আমরা নাম দিলাম ইউনিভার্সিটি অ্যাপ। এবিটি আগের মতোই। প্রথমে একটা ইউআই বানাইছি, স্টুডেন্ট একটি ইউআই। কটা লাগবে? আমাদের কি কি ফিল্ড ছিল? নেম, ইমেল, ফোন নাম্বার আর রেজিস্ট্রেশন। জাস্ট ইউআইটা বানাচ্ছি, এটা আপনারা সবাই জানেন। তো সেই ইউআই বানালাম, নেম, ইমেল, ফোন নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার নেব। তাহলে সেভ বাটনে ক্লিক করলে আমরা চাচ্ছি সেভ বাটনে ক্লিক করলে সেটা আমাদের যে টেবিলটা আমরা বানিয়েছি ডাটাবেজে এখানে গিয়ে সেভ হবে। তো কোড লিখতে হবে কি ডাবল ক্লিকে যায়। আচ্ছা, আপনারা যখন এটা অন করছিলেন আপনারা একটা জিনিস, একটা উইন্ডো পাইছেন এরকম। এটা দিয়ে আমরা কি করতেছি মেইনলি, আমি কোন সার্ভারে কোন অথেন্টিকেশনের মাধ্যমে কানেক্ট হচ্ছি সেটা বলে দিচ্ছি, তাই তো? সার্ভার নামটা বলে দিচ্ছি আর অথেন্টিকেশন টাইপটা বলে দিচ্ছি। এখন আমার এই ভিজুয়াল স্টুডিও থেকে যে আসতে যাই, আমার তো এই ধরনের কিছু নাই। এক্ষেত্রে কানেকশন স্ট্রিং নামে একটা জিনিস আছে, আমাদেরকে এটা লিখতে হবে। কানেকশন স্ট্রিং আমরা তো বলে দিচ্ছি এটা স্ট্রিং। ওকে, এখানে আমাদের কি কি দিতে হবে একটু দেখেন। সার্ভার কোনটা? এই যে আমরা যেটা দিলাম এটা হচ্ছে আমাদের সার্ভারের নাম, সার্ভার। তারপর আমরা কোন ডাটাবেজে কানেক্ট হতে চাই, যেমন আমরা যখন এখানে কোয়েরি লিখি তখন কিন্তু আমরা এই জায়গায় ডাটাবেসটা সিলেক্ট করে দিই। তো এখানে তো আমাদের এই ধরনের কোনো ইউআই নেই যে আমরা ডাটাবেস সিলেক্ট করব, আমাদের ডাটাবেসটা এই জায়গায় বলতে হয়। ডাটাবেস, আমাদের ডাটাবেসের নাম কি? ইউনিভার্সিটি ডিবি। তারপর এখানে কি অথেন্টিকেশন টাইপটা কি? উইন্ডোজ অথেন্টিকেশন না? উইন্ডোজ অথেন্টিকেশনের জন্য আমাদের এখানে যেটা লিখতে হয় ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু। আর যদি আমরা এখানে এসকিউএল লিখতাম, এসকিউএল অথেন্টিকেশন, তাহলে আমাদের এখানে ইউজার আইডি দিয়ে ইউজার আইডি দেওয়া লাগতো, সেমিকোলন দিয়ে আলাদাভাবে পাসওয়ার্ডটা দেওয়া লাগতো। আমরা সব লিখলাম কিন্তু তাও একটা এরর দিচ্ছে, দেখেন তো কি বলে, ব্যাড কম্পাইল কনস্ট্যান্ট ভ্যালু। আমরা যখন কোন একটা স্ট্রিং এর মধ্যে এই জিনিসটা লিখি, এটার মানে কি? নিউ লাইন, তাই না? তার মানে আমি এই যে ব্যাকস্ল্যাশটা দিচ্ছি এটার মানে তার কাছে অন্য ধরনের কিছু, মানে এটা এক্সাক্ট স্ট্রিং হিসেবে নিতে পারতেছে না। আমি যদি এখানে প্রবলেমটা সলভ করার জন্য এই জায়গায় আরেকটা দিই, তাহলে দেখেন প্রবলেমটা নাই। দুটা দেওয়ার মানে হচ্ছে আমি তাকে বলতেছি যে এখানে একটা হচ্ছে আমার ওই যে সে যেটা বুঝতেছিল যে স্পেশাল কোনো ক্যারেক্টার, আর বাকি একটা হচ্ছে আমি এখানে এটা লিখতে চাই।
অন্যভাবে সলভ করা যায়। এটার আগে যদি আমরা একটা ভার্বাটিম ক্যারেক্টার লিখে দেই, আপনারা অনেকে জানেন এটা হচ্ছে ভার্বাটিম। ভার্বাটিম লেখার মানে হচ্ছে এর পরের স্ট্রিং আমি যাই লিখছি এখানে তার কোনো স্পেশাল কিছু বোঝার দরকার নাই, মানে সে তার মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার নেই, আমি এটাই চাই এটাই থাকবে এই জায়গায়। ভার্বাটিম কি জিনিস? সে আমি যা লিখছি এক্সাক্ট এটাকেই সে কম্পাইল করবে, এখানে সে অন্য ধরনের স্পেশাল কোনো কিছু খোঁজার চেষ্টা করবে না। ঠিক আছে, আমরা কানেকশন স্ট্রিং লিখলাম, এরপর কি লাগবে? আমাদের ডাটাবেসে, আমাদের ওই ডাটাবেসের সঙ্গে কানেক্ট করতে হবে না? কানেক্ট করার জন্য আমাদের একটা ক্লাসের হেল্প নিতে হয়, সেটা হচ্ছে এসকিউএল কানেকশন। এসকিউএল কানেকশন একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করি। দেখেন তার কয়টা ওভারলোডেড কনস্ট্রাক্টর আছে? একটা হচ্ছে কোনো প্যারামিটার নেয় না, মানে ডিফল্ট কনস্ট্রাক্টর। আরেকটা কি নেয়? একটা স্ট্রিং নেয়। কি স্ট্রিং? কানেকশন স্ট্রিংটা নেয়। আরেকটা একটা কানেকশন স্ট্রিং, আরেকটা হচ্ছে ক্রেডেনশিয়াল। আমরা এখন কানেকশন স্ট্রিং যেটা নেই এটা ইউজ করব। কানেকশন তো আমাদের কাছে রেডি, জাস্ট এইটাকে আমি এখানে পাস করে দেব। তাহলে আমার কানেকশনের অবজেক্ট রেডি। এরপরে আমাদের কি করতে হবে? কানেকশন ওপেন করব, কিন্তু কানেকশন ওপেন করে আমার কাজ কি? একটা কোয়েরি তো আমি এক্সিকিউট করতে যাচ্ছি, আমি কোয়েরিতে কোথাও লিখি নাই, একটা কোয়েরি লিখে আছি, স্ট্রিং কোয়েরি। আমরা ইনসার্টের কাজ করতে যাচ্ছি, তাহলে লিখবো ইনসার্ট ইনটু টেবিলের নাম কি? স্টুডেন্টস ভ্যালুজ লিখলাম। তার মধ্যে কয়টা ভ্যালু পাস করবো আমরা? চারটা। যেহেতু সবগুলোই আমাদের ভার্কার, আমাদের এটা লাগবে। আমি কি ভ্যালু পাস করবো? এখান থেকে একটা স্টুডেন্টের অবজেক্ট নিয়ে তো ভ্যালুটা পাস করবো। আমি তো স্টুডেন্ট ক্লাসই লিখি নাই, একটা ক্লাসও লিখে আছি। স্টুডেন্ট ক্লাস নিলাম, প্রপার্টি দিয়ে দেই। আমরা এক্সাক্ট ডাটাবেজে যেভাবে দিছিলাম ওইভাবে রাখলাম। এমন না যেভাবে দিতে হবে, তাই না? আমি চেঞ্জ করে দিতে পারি, একই কাজ করবে। জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এভাবে একই নাম দিছি। আমরা তো কনস্ট্রাক্টর কি জানি, জানি তো সবাই। আমরা একটা কনস্ট্রাক্টর লিখি, যাকে আমি এখানে ভ্যালুগুলো পাস করব। কনস্ট্রাক্টর লিখলাম। তাহলে এখন বাটন ক্লিকে আমাদের কাজ কি হবে? স্টুডেন্টের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে তার প্রপার্টিগুলো আমাকে সেট করতে হবে। স্টুডেন্টের অবজেক্ট নিলাম, আমার তো তাকে ভ্যালু দিতে হবে। আমি ভ্যালু এখানেও লিখে দিতে পারি, নেম টেক্সট বক্স ডট টেক্সট, ইমেল টেক্সট বক্স ডট টেক্সট এখানেও লিখতে পারি। আমি বোঝার যাতে সুবিধা হয় আমাদের জন্য আলাদাভাবে নিই। ভ্যালু নিয়ে শেষ, এখানে জাস্ট পাস করে দেব।
ইমেল, তারপর ছিল কি ফোন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে আমাদের একটা স্টুডেন্টের অবজেক্ট রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় তাহলে কোনটা পাস করব? স্টুডেন্ট ডট নেম। এখানে কোনটা পাস করব? স্টুডেন্ট ডট ইমেল। এই জায়গায় আমি এখানে লিখতে কি কাজ করবে? এইটা লেখা তার মানে কিছুই না। এখানে যদি আমি স্টুডেন্ট ডট নেম লিখি, সে ডাটাবেজে স্টুডেন্ট ডট নেম লেখাটাই সেভ করবে। আমাদের এখন যেটা করতে হবে, স্ট্রিংটাকে কনকেট করতে হবে, ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে পারি আমাকে বলেন। আমি এখন যে কাজটা করতেছি আর একটু আগে যে জিনিসটা ছিল, এই দুটোর মধ্যে কোনো চেঞ্জ আছে কিনা? কি কাজ করলাম এখানে? আমার একটা স্ট্রিংকে আমি এই একটা ভাগ, আরেকটা ভাগ, এখানে একটা ভাগ, তিনটা, এই জায়গায় একটা, এই জায়গাটা, টোটাল 4টা ভাগে ভাগ করে নিলাম। কেন ভাগ করলাম? কারণ এই জায়গাগুলোতে আমার ভ্যারিয়েবল থেকে কিছু লিখতে হবে, আমি স্ট্রিং এর ভিতরে লিখতে পারবো না। তাহলে আমি কিভাবে লিখবো? স্টুডেন্ট ডট নেম, আবার শুরু করলাম, তারপর স্টুডেন্ট ডট ইমেল। আমার এক্সাক্ট ডাটাবেজে যে সিকোয়েন্স আছে, আমার এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। নামের পর ইমেল, তারপর ফোন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার। আমি যদি কলামের নাম লিখে দিতাম, সেক্ষেত্রে আমি কাস্টমাইজ করতে পারতাম আমার মতো। লিখলাম। কোয়েরিটা কি কারো কাছে নতুন মনে হচ্ছে? হিব্রু বা অন্য ধরনের জাপানিজ কোনো ভাষা? কোয়েরিটা বলেন, যারা প্র্যাকটিস করেন না তাদের কাছে মনে হইতে পারে। আচ্ছা, তাহলে কানেকশন স্ট্রিং এর তিনটা পার্ট কি কি আবার বলেন তো। প্রথমে সার্ভার। সার্ভার নাম আমরা কোথা পাবো? এখান থেকে পাবো। তারপর আমরা কোন ডাটাবেজ নিয়ে কাজ করতে চাই। কারণ আমি যখন কোয়েরি লিখি, কোথাও কিন্তু আমি ডাটাবেজের নাম বলি না। বলি কি? না। ওকে। আর ইন্টিগ্রেটেড সিকিউরিটি কেন লিখি আমরা? অথেন্টিকেশন। অথেন্টিকেশন। আচ্ছা, তারপর এখানে কি করলাম? এসকিউএল কানেকশনের যে অবজেক্টটা ক্রিয়েট করছি, এটা এই জায়গায়, কারণ আমাদের ডাটাবেজের সঙ্গে কানেক্ট করতে হবে। ডাটাবেজের সাথে কথা বলতে গেলে ডাটাবেজের আমাদের কানেক্ট করতে হবে। এখন কোয়েরি লিখছি, কোয়েরিটাকে এক্সিকিউট করার জন্য আমাদের যেটা লাগে সেটাকে বলা হয় এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড। তাহলে এটা যদি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাই, দেখেন এরও কয়টা কনস্ট্রাক্টর আছে ওভারলোডেড? 4টা। একটা হচ্ছে ডিফল্ট, আর একটা স্ট্রিং প্যারামিটার নেই, যেটা হচ্ছে কমান্ড টেক্সট। কমান্ড টেক্সট বলতে আমরা কোয়েরিটাকে বোঝাচ্ছি। আরেকটা নেই কি? কমান্ড টেক্সট আর একটা এসকিউএল কানেকশন। আর এটা কমান্ড টেক্সট, এসকিউএল কানেকশন, আর একটা ট্রানজ্যাকশন। এখানে আমরা দুইটা ইউজ করব। একটা হচ্ছে কোয়েরি আর একটা হচ্ছে কানেকশন। এই জিনিসটা লিখলাম। এখানে কি হচ্ছে বুঝতে পারেন না কেউ আছেন? এই জায়গায় কি কি জিনিস লিখছি আমি? যারা বুঝতে পারেন না তাদের জন্য একটু সুবিধা করে দিই। সাপোজ আমি ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে কল করলাম, তাহলে কি করতে হবে? আমার কমান্ডের পর ডট কমান্ড টেক্সট দিয়ে আমার এখন তো পরিচয় মনে হচ্ছে নাকি? কমান্ড ডট কানেকশন, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। জাস্ট তার কি বলে প্রপার্টি মনে আছে তো? জাস্ট প্রপার্টিগুলো আমি সেট করে দিলাম। একই কাজটা আমরা এখানেও করতে পারতাম। আমরা এখানে করি। আমাদের স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করা শেষ। একটা কানেকশন স্ট্রিং নিয়ে একটা কানেকশন আমরা ক্রিয়েট করছি, একটা কমান্ডের অবজেক্ট আমরা ক্রিয়েট করছি। এরপরে আমাদের কাজটা কি? এই কমান্ডটাকে তো এক্সিকিউট করতে হবে। আমরা যে কোয়েরিটা এখানে লিখতাম, কোয়েরিটা যে লিখতাম, এখন তো আমরা এক্সিকিউট বাটনে প্রেস করতাম। এখানে তো এক্সিকিউট বাটন নাই কোনো দিকে। আমাকে এটা এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করলে দেখেন, এক্সিকিউট নন কোয়েরি একটা মেথড আছে তার। এই আমার কমান্ডটাকে সে এক্সিকিউট করে দেয়। কমান্ডের মধ্যে কি আছে? আমার কোয়েরিটা আছে, আর আমি কোথায় কানেকশন করতে যাচ্ছি
কারণ সেই কানেকশনের মধ্যে আবার কি আছে, কানেকশন স্ট্রিংটা আছে, তার মানে আলটিমেটলি আমি এই জিনিসগুলো পাচ্ছি। ওকে, এখানে দেখেন আমরা যদি এটার উপর মাউস ধরি, এখানে নিচে একটা লেখা আসছে, কি বলে, executes a transact SQL statement against the connection and returns the number of rows affected. rows affected কথাটা আপনি কোথায় দেখছিলেন মনে আছে? কোয়ারি করার পর আমরা যখন এটা লিখে এক্সিকিউট দেই, এই জায়গায় আমরা দেখি না রো এফেক্টেড। তার মানে আমি এই যে মেথডটা লিখলাম, এই মেথডটা আমাকে রিটার্ন করে যে আমার এই কমান্ডটার ফলে কয়টা রোতে এফেক্ট হয়েছে। তার মানে কি ইন্টিজার, এখানে টাইপটা বলে দিয়েছে ইন্টিজার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই জায়গায় ইন্টিজার বলা আছে, দেখছেন? তাহলে আমি ইজিলি একটা কাজ করতে পারি, আমি ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিলাম, ইন্টিজার একটা ভ্যারিয়েবল, আমি তাহলে এখানে ভ্যালুটা পাচ্ছি, তাই তো? এই যে রো এফেক্টেড লেখাটা আসলো, জিরো রো এফেক্টেড যদি এখানে আসতো, তার মানে কি হচ্ছে, তার মানে আমি যে ইনসার্ট কোয়েরি লিখছি ঠিক, কিন্তু আমার ডাটাবেজে কোনো ভ্যালু ইনসার্ট হয় নাই। একইভাবে আমি এখানে বলতে পারি না যে আমার রোজ এফেক্টেড, আমি যে ভ্যালুটা এখানে রিসিভ করলাম সেই ভ্যালুটা যদি জিরো হয়, তার মানে ডাটাবেজে কোনো এফেক্ট হয় নাই। তার মানে কি ডাটাবেজে কোনো ইনসার্টই হয় নাই। যদি জিরো এর চেয়ে বড় হয়, 1 হয়, যদি 2 হইতে পারে, আমার যদি আপডেট কোয়েরি হইতো, তাহলে সেক্ষেত্রে আমার দুইটা রোতে এফেক্ট করতে পারতো, সেক্ষেত্রে আমরা 2 পাইতে পারতাম। তার মানে আলটিমেট ব্যাপারটা হচ্ছে, আমি এখানে চেক করি, রো এফেক্টেড যদি 0 এর চেয়ে বড় হয়, তার মানে আমি তাকে বলতে পারি না যে ইনসার্ট হইছে অথবা ইনসার্ট হয় নাই। এখানে আরেকটা কাজ করতে হবে, দেখেন আপনারা, আমরা কানেকশনের অবজেক্ট ক্রিয়েট করছি কিন্তু কানেকশন ওপেন করে নাই কোথাও। আমরা যখনই আমাদের কমান্ডকে এক্সিকিউট করতে চাইবো, তার আগে আমার কানেকশনটাকে ওপেন করতে হবে। আমাদের কমান্ড এক্সিকিউট করা শেষ, কানেকশনটাকে ক্লোজ করতে হবে। অলওয়েজ রিমেম্বার, কানেকশন ক্লোজ মাস্ট। ঠিক আছে, আমরা এখানে একটা লেভেল নিয়ে আসি, এখানে আমরা মেসেজটা দেখাবো। যদি 0 এর চেয়ে বড় হয়, তার মানে সেভ সাকসেসফুলি, এলস সেভ ফেইল্ড। আমি টোটাল জিনিসের ব্যাপারে একটা ওভারভিউ দেই। আমাদের প্রথমে কি করতেছি, আমরা এই জায়গায় আমাদের ইউজারের কাছ থেকে ইনপুটটা নিচ্ছি, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম স্টুডেন্ট নাম, তারপরে কি কাজ করছি, একটা কানেকশন স্ট্রিং লিখছি। আমরা কানেকশন স্ট্রিং কি কি থাকে, অথেন্টিকেশন টাইপ। তারপর আমরা কি করলাম, এই জায়গায় একটা কানেকশন স্ট্রিং, না কানেকশন স্ট্রিং তো উপরে একটা কানেকশন এসকিউএল কানেকশন, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা আমাদের কেন লাগবে, কারণ আমাদের কমান্ড যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের কানেকশন লাগবে। কমান্ড আমাদের কেন লাগবে, আলটিমেটলি যে কোয়েরিটা লিখবো সেই কোয়েরিটাকে এক্সিকিউট করার জন্য আমাদের একটা কমান্ড লাগবে। বোঝা গেছে? রান করি। দেখলাম সেভ সাকসেসফুলি। তাহলে আমরা ডাটাবেজ একটু এক্সিকিউট করে আসি, কোন ডাটা আছে কিনা। আমরা লাস্টে যে ডাটাটা দিলাম চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন? কেমনে বুঝছেন তাড়াতাড়ি? তো প্রশ্নটা করেন দু একটা। হ্যাঁ বলেন।
একটা সেভ বাটনের জন্য আমরা এতগুলো কোড করলাম, কানেকশন স্ট্রিং দিলাম, তারপর কমেন্ট দিলাম, এভরিথিং সব কিছু করলাম। তারপরে শো বাটন এভরিথিং, যখন ইনসার্ট আপনি রিলেটেড এই প্রত্যেকটা ক্ষেত্রে কি আমার কানেকশন স্ট্রিং এগুলো বসাতে হবে এবং প্রত্যেকটার জন্য কি আমার আলাদা করে প্রতিটা ক্ষেত্রে কানেকশন স্ট্রিং বসাইতে হবে যদি আমরা এভাবে কোড করি। পরশু থেকে আমরা আর এভাবে কোড করবো না। এটাই আমি জিজ্ঞেস করতেছি যে কোনো Okay. বেটার ওয়ে আছে কি? হ্যাঁ অবশ্যই আছে। আমরা ওইদিকে যাবো। ওকে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে? কানেকশনটা যদি ক্লোজ না করি তাহলে কি হবে? কানেকশন সাপোজ এখানে ক্লোজ করলেন না, এরপরে যখন আপনি একই কানেকশন স্ট্রিং দিয়ে অন্য একটা বাটনের এগেইনস্টে কাজ করতে যাবেন তখন সে আর কানেকশনটাকে ওপেন করতে পারবে না তখন। বুঝতে পারছেন? এখানে সিকিউরিটি আমি যদি এখানে ক্লোজ না করি, না আপনার প্রোগ্রামে রান করতে পারবেন না, সিকিউরিটি পরের ইস্যু। আপনার পরে অন্য বাটনে যদি আপনি একই কানেকশন স্ট্রিংটা ইউজ করতে চান তখন সেক্ষেত্রে আপনি আর পারবেন না, কারণ ওই সে আপনাকে তখন একটা এক্সেপশন থ্রো করবে যে এটা কানেকশনটা অলরেডি ওপেন। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে? ওকে, তাহলে আপনারা এটা একটু প্র্যাকটিস করেন এখন।